এই মাছটা আমার खून का बदला ले लिया भैया हमरा जिंदगी नर्क कर दिया रे। তো এখন আমরা কল করছি ওই লোকেশনে যে আছে ভালো মাছ হয় কিনা। হ্যালো, হ্যাঁ কতটা আছো? বলছি যে এই আমরা যেখানে বসছিলাম ওদিন, আমি আসছি ওখানে দেখা করবো। হ্যাঁ নদীর ধারে। ওই জায়গাটা কিরকম আছে নদীর ধারে? মানে নদীর নিচের ইয়েটা কি, মাটির পরিস্থিতিটা কেমন? মাটি হ্যাঁ কাদা আছে নাকি এরকম বালি আছে? পানি বেড়েছে, ঠিক আছে, ওটা আলাদা কথা। আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে। তো আমাদের কথা হয়ে গেল লোকেশনটাতে, ভালো জায়গা, ভালো লোকেশন, আমরা যাচ্ছি। হ্যাঁ তো চলো তাহলে, রেডি মামা, চলো তাহলে মামা, নাকি ক্লিয়ারেন্স তো পাওয়া গেল। তো আমরা দুজন রেডি হয়ে গেছি, যা খাওয়া দাওয়া ছিল সব কিছু কমপ্লিট করে নিয়ে এখন রেডি না মামা? রেডি। হ্যাঁ আজকের পর্ব শুরু হবে ভালো করে। আজকে ওর মুডটা ভালো আছে কারণ আজকে ওর লোকেশনে যাবে ও মাছ ধরতে। চলো চলো। তো দেখছো মামার এনজয়মেন্টটা, দেখছো ওর, মানে এই যে ওর মজাটা ওর। এই নাও মামা চাবি। তো আমরা শুরু করছি। আমরা একটা জায়গা যাবো প্রথম বেলা, ওখানে গিয়ে জাস্ট ইয়ে করবো। দাদা যাবে? দাদাকে নিয়ে যাবো নাকি? চলো বেরো, স্টার্ট করো। এই বাড়িতে আমার মামার মামা আছে, তো ওকে বলবে আজকে ফোন করে এখন যে যদি মাছ ধরতে যাই। বলো মামা। সামনে একটা টোটোওয়ালা আসছে, ও বিশাল রেগে আছে। ও यार না, কল রিসিভ। সময় নষ্ট না করে চলো বেরিয়ে যাই। হ্যাঁ, যে একবার কথা বললো না তার সাথে আর কোনো রিলেশন নেই। চলো। হলো না ওর মামার, মানে ওর যে না, ওর মামা গেল না। চলো চলো চলো, সাথে দেখা করে নিই। টাইম নষ্ট যদি করলাম। ঘুমিয়ে থাকে, ঘুম ভাঙানো নষ্ট করার অধিকার কারণে। চলো এবার চলে যাবো আমরা বাজারে। একটা জায়গা আছে, ওইখানে একজন বলেছিল মাছ ধরতে যাবো আজকে। সবার না পিছনে কাঠি করবো আমরা, কাঠি করে করে যাবো। বাজারে গিয়ে আঞ্জারকে বলবো গেলে যাবে, না গেলে ওর বাপকে বলবো। ওর বাপের কাছে একটা জাল আছে ভালো। ওইভাবে বলবো না, বলবো যাবি বে। হ্যাঁ যাবি গেলে চল। क्या बोला तूने? হ্যাঁ ব্যাস, গল্প শেষ। আর আলামের কাছে পুরি নিয়ে নিবো নাকি? না রে, পুরি এই তেলে ভাজা খাবো না, কিন্তু ফল ফ্রুট নিলে নিল। আচ্ছা, অ্যাপেল নিয়ে নেবো, বেদানা, আনারস আর একটা চাকুলি নিয়ে নামে। না 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 ওইসব না, ওটা বেশি রিচ হয়ে যাবে নাকি? হ্যাঁ রিচ হয়ে যাবে। প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর দিবি তুই, ঠিক আছে? না 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 থাম, তুই যাবি কি? হ্যাঁ তুই যাবি কি? যাবি বে। তুই যাবি? আমাদের জল নেওয়া, পরোটা নেওয়া, সব কিছু এখন রেডি। এবার শুধুমাত্র হচ্ছে আমাদের লোকেশনে পৌঁছানো। এবার লোকেশনে পৌঁছাতে গেলে আর কোনো জায়গায় দাঁড়ানো যাবে না। চল একদম সোজা সোজা, একদম এখন সোজা হবে, সোজা একদম লোকেশনে। তার আগে ওই যে লোকটাকে ফোন করা হয়েছিল তাকে ওখান থেকে পিক আপ করে নিয়ে তারপরে যাওয়া হবে। 3 মিনিট বাইক চালানোর পরে মোটামুটি করে আমরা লোকেশনের কাছাকাছি পৌঁছাচ্ছি। ওখানে দাঁড়িয়ে গিয়েই ফোন কল হবে যে মামার যে দাদাটা, হ্যাঁ মামার যে দাদাটাকে ফোন করেছিল, তো ওকে কল করে আবার ওই লোকেশনে ডাকা। আচ্ছা, ওর জন্য কিছু নেওয়া হলো না, বেরিয়ে আছে খাবে। গ্রামের ভিতর দিয়ে এখানে একটা রাস্তা ছিল, এই রাস্তাটা দিয়ে আমাদের যেটা গ্রাম ছিল, পুরনো গ্রাম যেটা গঙ্গায় পড়ে গেছে, এই রাস্তাটা দিয়েই চলাচল ছিল। সামনেই দেখতে পাওয়া যাবে। আমরা গ্রামের মধ্যে দিয়ে আসি। আমরা লোকেশনে অলমোস্ট পৌঁছে গেছি। অলমোস্ট না, লোকেশনে পৌঁছেই গেছি। এই সোজা ছিল আমাদের গ্রামটা, ওই দিকে দূরে মেন নদীটা এখন যে জায়গায় আছে, একদম নদী গর্ভে আছে আমাদের পুরোনো জায়গাগুলো। এই হচ্ছে লোকেশন। এখানে একটা ছোট্ট ঘাট রয়েছে। এটা হচ্ছে ক্যানেল, অ্যাকচুয়ালি এটা নদী না, এটা ক্যানেল। তার পাশে ওই পাশে একটা নদী আছে, তার ওপারে একটা আছে, আর ওটাকে ক্রস করে আবার ওটা আছে। মানে এখানে 4টা ইয়ে দেখতে পাওয়া যাবে। মধ্যে মধ্যে কিছুটা ডাঙা আছে।
এগুলো বস্তা দিয়ে নেট দিয়ে নদীটাকে বাঁধানো হয়েছে, নদীর পাড়টাকে বাঁধানো হয়েছে আর কি, অ্যাকচুয়ালি ঢালাইটা, যেটা ঢালাই রাস্তা করা হয়েছে, এটা যেন মানে বয়ে না যায়। নিচেও আছে নদীর চরেও, মানে নিচে ওই নদীর কিনারাটাই দেখতে পাচ্ছ হয়তো তোমরা। তো এভাবে বাঁধা হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এভাবে বেঁধেও কি জলকে আটকানো সম্ভব? আমাদের এই জায়গায় না জল একবার ঢুকেছিল। এখানে কাকা ডিঙি ঠিক করছে। কি খবর কাকা? এটা হচ্ছে একটা শকুল্লাপুরেরই শ্মশান ঘাট। এখানে আমরা আগে আসতাম। জাল টাল ফেলা যাবে তো? আচ্ছা, নদীর এগুলো খাবলা জাল ফেলা যাবে এখানে? কোনো কিছু আটকাবে না তো? হ্যাঁ, কিনারাতেই ফেললে নাকি জল জায়গা ভালো আছে। আচ্ছা, ও ও আচ্ছা, উল্টে দিলেন ওটাকে। কাকা ডিঙিটাকে ঠিক করছে, কাকাও মাছ ধরতে যায়। ঠিক আছে কাকা, করো নিজের কাজ। হ্যাঁ কাকা, তো কবে দেখা গেছে ওই প্রাণীটা? ও আচ্ছা, তো কবেকার ঘটনা এটা? রাত্রে ফসল নষ্ট করে দিচ্ছে নাকি? ওইদিকে গেছে ভাইরা, উঠলো। কি দাদা, কোনো কিছু পাওয়া গেল? পাওয়া গেল? আচ্ছা, তো এখানে ভাইরা আছে, দাদারা আছে, কাকারা, যে এখানে নাকি বনশুয়োর চলে এসছে, লোকজনের ফসল নষ্ট করে দিচ্ছে। তো যাই হোক, সেই জন্য এখন দাদা ভাইরা রাউন্ড আপে গেছে। তো এই জন্য একটা রিক্সি ব্যাপার, লোকজনের উপর অ্যাটাক করে দিতে পারে, সেই জন্য এখন দাদা ভাইরা এসছে। যাই হোক, এরিয়াটা এখন ডেঞ্জার জোন, এখানে আমরা থাকবো না, বেশিক্ষণ বেরিয়ে যাবো। ওখানে অনেক দাদা ভাইদের ভিড়, এখানে এই ভাইও আছে। যাই হোক, দেখা যাক কী হয়। যাকে কল করেছিলাম ও রীতিমতো চলে এসছে। আচ্ছা, স্টার্টটা বন্ধ কর। না, বসে থাকি না এখন। আমাদের কাছে পরোটা আছে, ঠিক আছে, আর তোমার আছে জলের বোতল, আর বিড়ি তো আছে। अच्छा চলো, অসুবিধা নেই, চলো। তো লোকাল কিছু দাদাদের কথা অনুসারে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, কারণ জীবনে ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। তো আমরা আমাদের যে লোকেশন আছে, মানে আমাদের ওই সুইচ গেট যেটা বলে, ওইখানে যাব। ওইখানে গিয়ে প্রথমত মারার চেষ্টা করবো, যদি না হয় তাহলে আবার আমাদের ঘাটে যাবো। তো এখন পর্যন্ত জাল নদীতে টাচ করায়নি বা জলও টাচ করিনি, এখন পর্যন্ত লোকেশন ঠিক করে বেড়াচ্ছি। দেখা যাক, চলো সাথে থাকো। মাছ তো এখনও পাইনি, তো দূরের কথা, হ্যাঁ, জালও ফেলা হয়নি, ঠিক আছে। আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশনে, সুইচ গেট। এবার এখানে বাইকটা সুন্দর করে কোথাও পার্ক করবো, ঠিক আছে। পার্ক করে নিয়ে আমরা এই পার্টটাতে যাবি না এই পার্টটাতে যাবি, মানে গঙ্গার দিকে যাবি না এর দিকে যাবি? গঙ্গার দিকে। তো এটা হচ্ছে আমাদের সুইচ গেট, যেখানে আমরা মাছ ধরবো। সুইচ গেট, এখানে জলের প্রবাহটা দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে যাবে। এই যে এটা দিয়ে জল ঢুকে, কিন্তু সিচুয়েশন তো হেভি ব্যাড সিচুয়েশন রে। এইদিকে দেখো জল কি করে বেরোচ্ছে। আস্তে, আমরা এই পাশটাতে মাছ ধরার চেষ্টা করব, জাল চালানোর চেষ্টা করব। এই যে গঙ্গা নদী দেখতে পাচ্ছ, এই যে জলটা কত গতিতে যাচ্ছে, তো নদী কাটবে না কেন? বাঁধ কিভাবে থামবে? জলের গতিবেগটা দেখতে পাচ্ছ, ফাস্ট ফরওয়ার্ড করা নেই, কোনো কিছুই নেই। নদীটা কত বড়। তো আমরা স্টার্ট করে দিয়েছি, চলে এসেছি লোকেশনে। অনেক খোঁজাখুঁজির পরে, অনেক জায়গা দেখার পরে আমরা ডিসাইড করলাম যে এই জায়গাটাই আমাদের জন্য বেস্ট হবে আজকের জন্য। তো দেখা যাক কি হয় বা কতটা পাই হচ্ছে কিনা। তো জালের ব্যাগ নিয়ে রেডি মামা এখন যাবে। তো চলো গঙ্গায়, ঠিক আছে, চলো। এর আগের দিন যখন আমরা মাছ ধরতে এসেছিলাম, জল অনেক কম ছিল। আর আজকে প্রায় কতদিন পরে হয়ে যাবে, 3-4 সপ্তাহ হয়ে যাবে,
3 সপ্তাহের মতো হবে। 3 সপ্তাহ পর আজকে জলের পরিস্থিতি অনেক মানে বেড়ে গেছে জল। তো এই ভরা জলে কিন্তু মাছ হওয়ার সম্ভাবনা বেশি। আর ওইদিকে দেখাও একটু কি পরিমাণে জল ঢুকছে, আরও জল বাড়বে, বেড়ে এই জায়গাগুলো যেগুলো ফাঁকা জায়গা আছে সম্পূর্ণ জলে কিন্তু ভরে যাবে। তো এখন কোথায় জাল চালানো হবে তার পরিকল্পনা চলছে। মামা জাল খুলে দিয়েছে অলরেডি। তো এখন এই নৌকার উপরে উঠে চালানো যাবে না अच्छा নিচে দাঁড়িয়ে চালানো হবে ওটা ডিসাইড করা হয়নি। মামা জাল খুলে কি করে দেখি। আমরা মাছ কেন পাচ্ছিলাম না সামনে, এই যে দেখো যে জায়গাটা দিয়ে জল বেরোচ্ছে সেই জায়গায় নেট লাগানো রয়েছে। বলতে মাছগুলো যেগুলো মাছ উপরে উঠে উঠে এ করে আসে ওগুলো মাছ যেন জালের মধ্যে পড়ে যায় তার জন্য ব্যবস্থা লাগিয়ে রেখেছে। প্লাস এই খাটালগুলো লাগানো রয়েছে, এই খাটালগুলোর জন্যই আমরা ওইদিকে মাছ পাই না। খাটাল ওই যে একটা ছেলে এইদিকে দেখতে পাচ্ছ দূরে, এই যে খাটাল লাগিয়ে মাছ ধরছে। তো এরকম খাটাল যদি 5টা পড়ে যায় তো পিছনে যে আমাদের জায়গাগুলো আছে ওগুলোতে মাছ হবে না। তো মামা শুরু করো নাকি? হ্যাঁ সেদিনের মতো করো না মামা, ফেললে ডাইরেক্ট ফেলে দাও। দেখে আগে নিচে ভালো করে দাঁড়াও। তো ফার্স্ট চাক আমাদের, বাহ জালটা লম্বা হয়ে পড়েছে, গোল হলো না। মামার কোনো একটা জায়গায় ভুল হচ্ছে কিন্তু মামা মেনে নিতে পারে না যে ওটা আমার ভুল। गजब बेइज्जती है। তো ফার্স্ট টাইমে যে জালটা চালালো মামা, এসছিল চলে গেল। মামা বলছে একটা এসছিল চলে গেল। যাক ধরলে ধান না ধরলে পাতান। আমাদের সেকেন্ড রাউন্ড এবারও পড়েছে কিন্তু লম্বা। गजब बेइज्जती है। একটা রয়েছে। কি এটা রে? কি মাছ মামা এটা? দাদা চেনো তুমি? আচ্ছা ট্যাংরা। ট্যাংরা এটা কি দেখতো? এটাও ট্যাংরা। বাচ্চা আছে নাকি? ছোট ট্যাংরা পোনাগুলো পাচ্ছি, দুটো এসছে। এটা কোন মাছ? এটাকে কুকুরি মাছ বলে। এটা হচ্ছে আমাদের ফোর্থ রাউন্ড। এবারও পড়েছে কিন্তু লম্বা। আটকালো নাকি জাল রে? বড়টা খাবি নাকি? জেডি আরো 0 লে, খুব সুন্দর ভাবে পড়েছে। ओह यार দেখা যাক রেজাল্ট কি হয়। শালা খাটা লাগে কিন্তু হেভি মাছ পাই, মাছ হয় না। তুমি দেখো হ্যাঁ, এই যে দেখো ছোট ছোট দুই একটা মাল আছে নাকি বড় রে? বাহ বাহ বাহ, এবার একটা হেভি ছাঁক এসছে। এই ছাঁকে প্রথমত পুঁই বড় একটা এসছে, সেকেন্ড দুটো। কালেক্ট করো। মারি দিছে রে, কাটা মারি দিল, রক্ত বাহির করে দিল রে।
ভালো করে ধরবে। এই মাছটা আমার खून का बदला ले लिया भैया, हमारा जिंदगी नर्क कर दिया रे। खून কত টিএসএ পুইরে কিন্তু বেটাকে আর ধরবো না আমি, আমার হাতে কাটা মারি দিয়েছে সুধীর ভাই। এবারে এই পুঁইগুলোই হবে, ভালো হবে। বাহ পুঁই তো অনেকগুলো রে, সংখ্যা অনেক। ভোলা ভোলা। আচ্ছা, একটা বড় ভোলা এসছে, হ্যাঁ এই যে মাছ। কাঁকড়ার মুখ এসছে, কোনটা আইস? সুমন সুমন। মাছ তো বেশ কয়েকটা আছে। মামু কাঠ নিলে, মামু ঘাটে নাই। উল্টা দিক দিয়ে বের কর। এটা ভোলার সাইজটা দেখতে পাচ্ছ, এটা অসাধারণ সাইজ, দারুণ একটা ইয়ে হবে। ভিডিও বানানোর কাজ চালু আছে। কোনটা আইস ঘাটে? মামা এদিকে দেখো, বলছি এই ভোলা মাছটা দেখে কেমন মনে হলো? হবে মাছ মামা? হবে তো, হতে পারে। তো মামা এই ছাকে সুন্দর একটা পালুয়া নিয়ে এসছে। I'm about to end this man's whole career. পালুয়াটার সাইজ সাইজ দেখো, শব্দটা শুনে না না, এত বড় আছে পালুয়ার সাইজ। এক আঙ্গুলের থেকে বড় আছে, অসাধারণ একটা লেভেল। যাক আমাদের খুব ভালো লাগলো। মামার মনটা এই মামা মামা হাসি মেরে দাও তো মামা। না এই মালি চাই আমাদের নাকি, প্রতি ছাকে একটা করে না আসলো, দু ছাক পরে যেন হয়। ওকে, শিক্ষার পরে একটা চিতল পাওয়া গেছে, ফাঁসা ফাঁসা, এটাকে আমরা গ্রাম্য ভাষায় ফাঁসা মাছ বলি, হেভি টেস্টি। তো ফার্স্ট হাফ আমাদের শেষ। মামা বলছে যে যে পরোটাগুলো নিয়েছি সেগুলো খাবে, আর ফার্স্ট হাফের রেজাল্ট আমরা একটু দেখানোর চেষ্টা করবো তোমাদের। ফার্স্ট হাফের রেজাল্ট হচ্ছে এই। गजब बेइज्जती है। মামা কিছু বলবা? আচ্ছা, মামার আর কিছু বলার নেই। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে পরোটা খেলাম, খেয়ে এখন নামলাম, দেখা যাক মামা কি করে। এই পানহাটির আগে ফেল দিতে। হ্যাঁ, একটু জল মনে হয় বেশি হলো রে। হ্যাঁ, জল বাড়লো একটু, পানহাটি আছে ফেলো। জল কিন্তু একটু বাড়লো। তো আমরা ওই স্থান পরিবর্তন করে আমাদের যে ঘাট আছে সেই ঘাটে চলে আসলাম। ঘাটের পরিস্থিতি হচ্ছে এরকম, এর আগের বার তোমরা দেখেছো জল কতটা বেড়েছে। অনেকগুলো চাক মামা চালিয়েছে, কিন্তু এখন পর্যন্ত মামা সাকসেস হয়নি, এখনও চালাচ্ছে। আমি গেছিলাম বাড়ি গিয়ে ওই দুটো ম্যাকুরিয়ামে রাখবো বলে যে দুটোকে জল দিয়ে রেখেছিলাম, আছে মনে হয় রে, নিয়ে আয়। রেখে আবার আসলাম। এন্ড অফ দ্য বিগিনিং, জালকে দিলাম শুকানোর জন্য। মামা চলে গেল বাড়ি, আমি চলে আসলাম। এর আগের পর্বে সেম জায়গায় নিয়ে এসে সেম ফিসেসগুলোকে রেখেছিলাম, ওর সাথে আরও অনেকগুলো ফিসেস রেখেছিলাম, বাট এবার আমি দুটোকে রেখেছি। জানি না কী কী আছে। একটা তো ওই বাগার যেটাকে বলি আমরা, ওটা তো ওই পিসটা ওই অ্যাকোরিয়ামের মধ্যে, এই অ্যাকোরিয়ামের মধ্যে আমি রেখে দিয়েছি, এখনও আছে, দেখতে পাবে হয়তো। এই যে বেশ আছে, ও এখনও এখানে খেলে বেড়াই। এটা পার্টিশন করেছিলাম, এটা পার্টিশন বানিয়েছি, এরা দুজনকে আলাদা করে দিয়েছি, এরা দুজনকে এক জায়গায় করে দিয়েছি, আর একে এক জায়গায় রেখেছি। তো এইখানটাই আবার ওই এই দুটোকে দিব, বাট এখানে ওদের আজকে রাখি, দেখি কোনটা থাকছে, দুজনের মধ্যে কে থাকছে। তো আজকের পর্ব এখান পর্যন্তই। আগের দিনের একটা ছিল, ওকে পার্টিশন করে দিয়ে একটা এইদিকে অ্যাঞ্জেল দুটোকে ওইদিকে রেখে দিয়েছি, আর এই দুটোকে রেখেছি রাত্রে পর্যন্ত, দেখি কে থাকে আর কে থাকে না। তো নেক্সট আবার একদিন আমরা প্ল্যান করবো, আবার যাবো, বাট জল বেড়ে গেছে ওই জন্য মাছ হচ্ছে না, জলটা কমে গেলে আবার যাবো। তারপরের পর্ব দেখার জন্য ফলো করে সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাথে থাকো।